হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বলছি গুড মর্নিং, কিন্তু এখন মর্নিংটা অনেক লেট করে শুরু হয়েছে আমাদের। এখন 10টা প্রায় বেজে গেছে। কালকেই এলাম ঘোরাঘুরি করে, একদিনের ট্যুর, বুঝতেই পারছো প্রচণ্ড পরিশ্রম হয়ে যায়। আজকে আবার যেতে হবে আমার বাপের বাড়ি। বাপের বাড়িতে যে মন্দিরটা আছে সে মন্দিরটা রং হচ্ছিল, দিতে ঠাকুরকে অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছিল। আজকে আবার ঠাকুরের পুনঃ প্রতিষ্ঠান হবে, সেই জন্য ওখানে মহোৎসবও হবে। তো নেমন্তন্ন রয়েছে। আমি আর আমার বেটা যাব, আমার হাজব্যান্ড এখন যেতে পারবে না, ও পরে স্কুল করে আসবে, ওর কাজ বাজ আছে। তো আমরা আজকে একটু ফ্রি আছি, সেই জন্যে যাব আমি আর আমার ছেলে। তো চলো রেডি হয়ে নেই ঝটপট করে। তার আগে চলো দেখি বাচ্চাগুলো ওদিকে কী করছে, কী খেলাধুলা করছে। এই তো বানিয়ে নিচ্ছি। এগুলো ছাঁচ পাওয়া যায়, ছাঁচেই কি না বানায়। আমার কাছেও তো নাই পয়সা। আমি কার কাছ থেকে নেব খুঁজছিল, ফোন পে করে। ঠিকই বলেছ, এবারে মন্দিরেও একটা স্ক্যানার রেখে দিতে হবে জানো। তো ঠাকুরদা পৌঁছে গেছি, বুঝতেই পারছো। আর এটাই হচ্ছে আমাদের মন্দির, রং হয়ে যেতে খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে মন্দিরের সামনে এদিকে একটা গরুরের মূর্তিও বসলো। আগে শুধু ওই স্ট্যান্ডটাই ছিল, এইবারে এটা মন্দিরের মধ্যে নতুন সংযোজন করা হলো। মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আমরা এই সাইডটাতে চলে এসেছি। এবারে খাওয়া দাওয়া করতে হবে, মহোৎসব খাওয়ার যেহেতু ব্যবস্থা আছে। আর আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়িও আসবেন মহোৎসব খেতে। ওনারা টোটো করে আসবেন, তারপরে আবার ফিরেও যাবেন, এরকমই প্ল্যানিংটা আছে। তো দেখো বাইরে থেকেও মন্দিরটা খুব সুন্দর লাগছে। আর মন্দিরের গায়ে সুন্দর সুন্দরভাবে ড্রয়িং আঁকা হয়েছে, ঠাকুরেরই বিভিন্ন অবতারের মূর্তিগুলো করা হয়েছে। তো পরে একবার ভালো করে আমি ভিতরে ঢুকে দেখাবো। এখন তো সম্ভব নয়, যেহেতু এখন পুজোটা চলছে, সেই জন্য বাইরে থেকেই দেখালাম। সে পালিয়ে যাবে বলছে, পালিয়ে যাও। নে মামাম খা। তুই যে এক্ষুনি 5 মিনিটের মধ্যে ঢং দেখিয়ে চলে আসবি, আমি বুঝবো কি করে। তো বন্ধুরা, পুজো একেবারে শেষ হয়ে গেছে। এই যে দেখো যজ্ঞের হোমটা যে জ্বলছিল সেটাও বন্ধই হয়ে এসেছে। আর এই যে ঠাকুরের মূর্তি, বলেইছিলাম একটু আগে যে ভিতরে ঢুকে একটু দেখবো ভিতরের পরিস্থিতিটা, আর তোমাদেরকেও দেখাবো। এই যে দেখো, এটা নৃসিংহ অবতারটা। আর এই যে এখানে হচ্ছে মৎস্যাবতার। আর এই যে এটা হচ্ছে কি আমি ঠিক বুঝতে পারছি না, ঘোড়ার উপরে, ঠিক আছে, এটা বোধহয় বামন অবতার। এইরকমই বিভিন্ন অবতারের ছবিগুলো আঁকা হয়েছে দেখছি। এর সাথে সাথে কয়েকটা দেখছি ফাঁকাও আছে, এগুলো বোধহয় পরে হবে। এই যে দেখো, এটা একটা, আর এ পাশে এই যে 2-3টে খোপ দেখছি ফাঁকা রয়েছে। তার মধ্যে আবার আমার বেটা উপস্থিত হয়ে গেল। উফ! তো পুজো একেবারে সম্পন্ন হয়ে গেছে, বামুন ঠাকুরও চলে গেছে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরের চারদিকটাও কি সুন্দরভাবে রং হয়েছে। আর পুচু তো খেতে খেতেই চলে যাচ্ছিল মন্দিরে, ওকে আবার নামিয়ে নিয়ে এলাম যে বাবা মন্দিরে খেতে নেই, তাই না বাবা? মন্দিরে আর খাবে না তো?
আমাকে একটা খাইয়ে দাও। কই মুখেই তো পড়লো না, নিচেই তো পড়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন আসছি, গুড ইভিনিং, টাটা।